আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি রয়েছি একটি শসার প্রজেক্ট। এটি হচ্ছে আমাদের মনিরুজ্জামান ভাই, নতুন কৃষি উদ্যোক্তা। ভাইয়ের রমজান টার্গেট করে মালচিং পেপারে মাচায় লাগানো একটি শসার প্রজেক্ট। এখানে প্রায় ৮০% জমির উপরে বড় পরিসরে কিন্তু চাষটি করা হচ্ছে। তো যে বিষয়ে নিয়ে ভিডিও করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে ঝড়ো হাওয়াটি বয়ে গেল, সাথে বৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ, সেটাতে কিন্তু আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই। কারণ দেখতে পাচ্ছেন শসাগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে। গাছে কিন্তু শসার যে জালি কচি যে শসাগুলো সেট হয়েছিল সেগুলো ভেঙে গেছে, গাছের ডগা ভেঙে গেছে। তো তার চাইতে বড় কথা হচ্ছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, দূরে তাকিয়ে দেখুন যে বিদ্যুতের লাইন, মেন যে লাইনটা, এটা যদি অবস্থানটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গোগা আমলাই ইটভাটা মাঝ বরাবর। এখানে হচ্ছে আমাদের ইউনাইটেড আদর্শ কলেজ গোগা, পাশে হচ্ছে আমাদের গোগার যে বিদ্যুতের পাওয়ার স্টেশন, পাওয়ার হাউস। সেখান থেকে যে লাইনটা বের হয়ে এসে মাঠের ভেতর দিয়ে আমলাই গ্রামের দিকে চলে গেছে, সেই লাইনের মাঝখানে হচ্ছে এই ট্রান্সমিটার সহ 33 কিলো ভোল্ট অর্থাৎ 11,000 ভোল্টেজের 3টা তার সহ কিন্তু এখানে আমাদের মনিরুজ্জামান ভাইয়ের শশার জমিতে উপরে পড়ে আছে। এটা দেখা মাত্র আমি কিন্তু গোগায় যে আমাদের অভিযোগ কেন্দ্র সেখানে অভিযোগ করছি, জানাইছি যে এরকম মেইন লাইন ট্রান্সমিটার সহ কিন্তু শশা জমির উপরে পড়ে আছে। তো তারা বলছে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। তো এটাও কিন্তু একটি ভয়াবহ অবস্থা। দেখেন, মাটিতে পড়েছে বলে এটাতে যে বিদ্যুৎ নেই সেটা কিন্তু না, বিদ্যুৎ থাকতে পারে। এ কারণে এখনও কিন্তু সাবধানে থাকতে হবে। এটা হচ্ছে দেখেন ড্রেন, এখান দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করবে। তো সেক্ষেত্রে এটা বিপজ্জনক অবস্থায় আছে বলা যায়। দুই দিকে ভালো আছে কিন্তু মাঝখানে ট্রান্সমিটার সহ কিন্তু খুঁড়িটা উপরে একেবারে শশার জমির উপরে পড়ে আছে। তো সব মিলিয়ে খুব ভয়াবহ অবস্থা। আমাদের অন্যান্য যে সবজি জাতীয় ফসলে কিন্তু একটু ক্ষতি হয়েছে, বিশেষ করে ভাইয়ের শশার জমিটা একটু দেখানোর যদি চেষ্টা করি, দেখেন কেবলমাত্র গাছে কচি কচি ফুল ফল শশা জালি সেট হচ্ছিল। যেহেতু শিলা বৃষ্টি সব, বৃষ্টির সাথে প্রচুর বাতাস ছিল, সব মিলিয়ে ক্ষতিটা কিন্তু বেশ ভালোই হয়েছে বলা যায়। ওদিকটাতে হচ্ছে আমার ক্যাপসিকাম স্কোয়াশের জমি, ওই যে দূরে জাল দিয়ে ঘেরা, জালের নিচে ছিল স্কোয়াশ যেটা শেষ হয়েছে, ওর পাশেই একই জমিতে আছে ক্যাপসিকাম। ক্যাপসিকামে কিন্তু ছোট ছোট কচি কচি ক্যাপসিকাম কিন্তু গাছে ধরছিল, যেহেতু শিলাবৃষ্টি হয়েছে তো ওটারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আশা করা যায়। ওই ফলগুলো হয়তো আর ভালো থাকবে না। তো সব মিলেই হচ্ছে অবস্থা। এই যে পাশে হচ্ছে আমাদের প্রায় 72% একটি ড্রাগন বাগান। সেটাও যেহেতু শিলাবৃষ্টি, এখন গাছে আগামী গরম বা জুন মাসের দিকে, মে মাসের দিকে যে ফলটা হবে সেটার জন্য কচি কচি ডগা এখন কিন্তু বের হয় ড্রাগনে। শিলাবৃষ্টি হলে ওটারও ক্ষয়ক্ষতি হয়, সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বা হবে, এটাই স্বাভাবিক। তো সব মিলে এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থায় সামান্য